হ্যালো বন্ধুরা, আবার চলে এলো তোমার ছোট্ট ভাই। আজকে দেখাবো তোমাদের আমাদের এলাকায় যে চাষিরা কীভাবে বেগুন লাগায়, কীভাবে বেগুন তৈরি করে বা কীভাবে বেগুন লাগাতে হয় সেটা আমরা দেখাবো। এইভাবে আমাদের বেগুন লাগাচ্ছি আমরাও, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে বেগুন লাগাই, দেখেন একদম মানে ড্রেন করাই আছে অলরেডি, মানে ড্রেনে বসে দিতে হবে, আগে জল ছেড়ে দিতে হবে, তারপরে বেগুন এইভাবে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর গোছ গোছ লাগানো আছে, কেবলই আজকে লাগানো হলো আর কি। আর এক লাইন বাকি আছে, তা দেখতে পাচ্ছেন আপনারা একদম সুন্দর সুন্দর একদম কাছ থেকে দেখাচ্ছে, দেখেন একদম সুন্দর। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, ঠিক দেখছেন এইভাবে লাগাতে হবে গুণাগুণ, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে, দেখেন কত দূর দূর লাগানো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইভাবে লাগাতে হবে, এইভাবে ঠিক এই দেখেন। ঠিক আছে, না দিলে আপনারা বুঝতে পারবেন না, মানে পুরাটা এইভাবে লাগানো আছে দেখেন। ঠিক আছে, পুরাটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক পুরাটা এইভাবে লাগানো হচ্ছে। 10 কাটা হবে, এটা 10-12 কাটা হবে। ঠিক আছে, এইভাবে লাগাতে হয়। বন্ধুরা দেখতেই পেলেন আমাদের এইভাবে এই মানে বেগুন লাগানো শুরু হয়ে গেল, শীতের বেগুন এটা। ঠিক আছে, এটা শীতের বেগুন, এটা মিনিমাম 1 মাস লাগবে বেগুনটা ধরতে। ঠিক আছে, আর বেগুনের 2 মাস 2.5 মাস বেগুন হয়, তা যেটুকুন হয় না পুরো ভরপুর বেগুন হয়। এই বেগুনটা এমন একটা বেগুন, হ্যাঁ এই বেগুনটা অনেক দূর থেকে চারাটা আনতে হয়েছে, অনেক দূর থেকে। ঠিক আছে, আমাদের মানে গ্রাম থেকে মিনিমাম কিছু না হলে 80 কিলোমিটার গিয়েছি, তারপরে বেচনটা এনেছি। এই যে গাছ দেখতে পাচ্ছ পড়ে আছে, এই গাছ চারাগুনা। ঠিক আছে, এক লাইন আছে আর লাগাতে। চলুন আরেকটা ভূমি দেখাচ্ছি, আমার একটা দাদার ভূমি, সেটা আমরা দেখাবো। বেগুন সেটাও আজকেই লাগাবে আর কি। চলেন আমরা দেখাচ্ছি, আমরা না দেখালে বুঝতে পারবেন না। চলেন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা জমিতে চলে আসলাম, একটা দাদার জমিতে। ঠিক আছে, এই যে জল আসছে দেখতে পাচ্ছেন, একদম শ্যালো থেকে জল চলে আসছে, পুরাকে জলে ড্রেনে জল দিয়ে নিতে হবে, তারপরে বসতে যেতে হবে। এটা সিস্টেম এরকম, নাহলে লাগবে না আর কি। আর রোদের তাপ খুবই বেশি আজকে, একটু ঠান্ডাটা আছে কেননা হাওয়া হচ্ছে, তো ওই জন্যই রোদ তাকানো যাচ্ছে না, এত তাপ রোদের। ঠিক আছে, সূর্যের তাপ খুবই পড়ছে চোখে। তা একটা চাষি যেমন কষ্ট করে না, বহুত কষ্ট লাগে নিজেকে একটা এভাবে মানে তৈরি করতে হলে, একটা ফসল তৈরি করতে হলে অনেক নিজেকে পরিশ্রম করতে হবে, না হলে হবে না। নিজেকে পরিশ্রম করো, অবশ্যই সফল হবে এটা, একদম 100। আর যার বেগুন সব জায়গায় লাগাতে পারবেন। বাড়িতে টপ থাকলে, যদি টপ থাকে ছাদের উপরে, সব বেগুন লাগাতে পারবেন। আর বেগুনে অত কিছু লাগে না অ্যাকচুয়ালি, বাড়ির বেগুনগুনা। আর জমিতে লাগাতে হলে অনেক কিছু দিতে হয়, না দিলে বেগুন টিকানো যায় না, কেন প্রচণ্ড পোকা লাগে, আরও অনেক কিছু দিতে হয়, নাহলে বেগুন শেষ হয়ে যাবে, বেগুন হতে যাবে না। আর বাড়িতে লাগাবেন, বাড়িতে লাগালে সবচেয়ে মানে বেটার যুক্তি একমাত্র আছে, আপনি যদি গোবরের সার পান, যেটা গোবর মানে গরুর গোবর যেটা বলে আর কি, নাদ, সেটা পচে সার হয়ে যায়, সেই সার যদি দিতে পারেন, তা বাড়িতে আরামসে লাগাতে পারবেন টবে, একদম কিচ্ছু হবে না আপনার, মানে কিচ্ছু সার জল কিচ্ছু লাগবে না, মানে সার তেল কিছু লাগবে না, খালি গোবরের সার দেবেন আর গাছটা লাগিয়ে দেবেন। মাঝে মাঝে জল দেবেন, যেন গাছটার গোড়াটা যেন শুকিয়ে না যায়। ঠিক আছে, হালকা হালকা রস থাকবে, তাহলে অসাধারণ একটা জিনিস হবে। ঠিক আছে, আর আমরা দেখতে পাচ্ছি জল একবার চলে এসছে একদম। ঠিক আছে, জল চলে এসছে একদম, ভুঁয়ে হবে রেডি একদম। ঠিক আছে, তা আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এটা বেগুন সব জায়গায় লাগানো যায় অ্যাকচুয়ালি, আপনি বাড়িতে লাগাবেন, যেখানে খুশি লাগাতে পারেন, কোনো চাপ নেই। ঠিক আছে, তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ছোট্ট ভাই পাশে থাকবেন সবাই মিলে।